একবার বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল, সাফল্যের রহস্য যদি এক কথায় বলতে হয় সেটা কি? তিনি একটুও দেরি না করে বলেছিলেন, ফোকাস। ফোকাসই হলো আসল সুপার পাওয়ার। এখন একটা প্রশ্ন করি আপনাকে, আপনি কি কখনো ভেবে দেখেছেন, শাফিন সকাল থেকে রাত পর্যন্ত ঘাম ঝরিয়ে কাজ করে, তবুও মাসের শেষে তার হাতে কিছুই থাকে না। আর অন্যদিকে একজন ব্যবসায়ী দিনে মাত্র 2-3টে মিটিং করেই নিজের কেরিয়ার বদলে ফেলছে, সম্পত্তি বাড়াচ্ছে, আর তার ব্যাংক ব্যালেন্স কখনোই শূন্য হয় না। কেন? শাফিন কি পরিশ্রমী না? সে কি কম ঘাম ঝরায়? না, সমস্যা এখানে নয়। সমস্যা হচ্ছে খেলা পরিশ্রমে নয়, খেলা সিস্টেমে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এই পৃথিবীতে যারা ধনী হয় তারা বেশি পরিশ্রম করে না, তারা এমন একটা সিস্টেম বানায় যেটা তাদের জন্য 24 ঘন্টা কাজ করে। ছোটবেলা থেকে আমাদের শেখানো হয়েছে, ভালো করে পড়াশোনা করো, ভালো নম্বর আনো, ভালো চাকরি পাবে, আর জীবন সেট হয়ে যাবে। কিন্তু বাস্তবতা কি? লাখ লাখ মানুষ ডিগ্রি হাতে নিয়ে বেকার। অনেকেই 12-14 ঘন্টা কাজ করেও ইএমআই দিতে হিমশিম খাচ্ছে, আর অবসরের পর টাকার চিন্তায় ঘুম উড়ে যায়। যদি শুধু পরিশ্রমেই ধনী হওয়া যেত, তাহলে সবচেয়ে ধনী হতো রিকশাওয়ালা, দিনমজুর, নির্মাণ শ্রমিকরা। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। কারণ যারা সিস্টেম বানায় তারাই ধনী হয়। একটা উদাহরণ দিই, একজন শ্রমিক 12 ঘন্টা কাজ করে, 400-500 টাকা আয় করে। আর একজন ব্যবসায়ী শুধু একটা মিটিং করেই লাখ লাখ টাকা ইনকাম করে। ফারাকটা কোথায়? একজন কাজের ভেতরে আটকে আছে, আর অন্যজন একটা সিস্টেম তৈরি করেছে। এটাই সেই গোপন সত্য যেটা কেউ আপনাকে স্কুলে শেখায়নি। এলন মাস্ক, মুকেশ আম্বানি, ওরা কি সারাদিন ঘাম ঝরিয়ে কাজ করে? না, তবুও তাদের ইনকাম থেমে থাকে না, কারণ তাদের সিস্টেম তাদের জন্য কাজ করে। মনে রাখবেন, পরিশ্রম আপনাকে বাঁচিয়ে রাখতে পারে, কিন্তু ধনী বানাতে পারে না। ধনী হতে হলে আপনাকে সিস্টেম বানাতে শিখতে হবে। আর আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো সেই গোপন মানসিকতা, সেই সিস্টেম আর সেই ফর্মুলা যেটা ফলো করলে আপনিও ঘুমের মধ্যেও টাকা ইনকাম করতে পারবেন। একজন প্ল্যান মাস্টার দিনে হয়তো মাত্র 3-4 ঘন্টা কাজ করে, কিন্তু তার কোম্পানি সেটা 24 ঘন্টা দিন রাত ঘুম জাগরণ ছাড়াই চলছে। এটাই সিস্টেমের আসল শক্তি। একটা সহজ উদাহরণ দিই, একজন শিক্ষক প্রতিদিন 1 ঘন্টা ক্লাস নেন, 30 জন ছাত্রকে পড়ান। তার ইনকাম সেই 30 জনের মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু যদি সেই একই শিক্ষক একটি অনলাইন কোর্স তৈরি করেন, তাহলে কি হবে? 1000 না, 10,000 না, লক্ষ মানুষ সেই কোর্স দেখতে পারবে। তিনি হয়তো তখন ঘুমাচ্ছেন, ঘুরছেন, বন্ধুদের সাথে সময় কাটাচ্ছেন, তবুও কোর্স বিক্রি হচ্ছে, টাকা আসছে। একই পরিশ্রম, কিন্তু শুধু সিস্টেম বদলানোর কারণে ফলাফল 100 গুণ বেড়ে গেছে। মনে রাখবেন, পরিশ্রমের সীমা আছে, কিন্তু সিস্টেমের নেই। আপনি ক্লান্ত হবেন, আপনার শরীর থেমে যাবে, কিন্তু সিস্টেম কখনো থামে না। আপনি কাজ করুন বা বিশ্রাম নিন, সিস্টেম চলতেই থাকবে। এটাই সিস্টেমের ম্যাজিক। এখন আসি টাকার 2টা ফর্মুলায়। গরিব মানুষের ফর্মুলা, পরিশ্রম গুণ সময় সমান টাকা। যত বেশি ঘন্টা কাজ করবে তত বেশি টাকা পাবে, কিন্তু একটা সীমা আছে, দিনে 24 ঘন্টার বেশি কাজ করা সম্ভব না। ধনী মানুষের ফর্মুলা, সিস্টেম গুণ স্কিল সমান ইনকাম। তারা নিজের সময় বিক্রি করে না, তারা এমন সিস্টেম বানায় যেটা তাদের হয়ে কাজ করে। একটা বাস্তব উদাহরণ, একজন ইউটিউবার 4 ঘন্টা সময় দিয়ে একটা ভিডিও বানালো। যদি সেই ভিডিও লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়, তাহলে সেই 4 ঘন্টার কাজ থেকেই সে লাখ টাকা ইনকাম করতে পারে। এটাই সিস্টেমের শক্তি। গরিব মানুষ সময় বিক্রি করে, ধনী মানুষ সিস্টেম বিক্রি করে। গরিব ভাবে যত কাজ তত আয়, ধনী ভাবে একবার কাজ করব, কিন্তু এমন সিস্টেম বানাবো যেটা আমাকে সারা জীবন টাকা দেবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি সারা জীবন নিজের সময় বিক্রি করবেন, নাকি এমন একটা সিস্টেম বানাবেন যেখানে ঘুমের মধ্যেও টাকা আসবে? মনে রাখবেন, যারা শুধু হাত দিয়ে কাজ করে তারা টিকে থাকে, কিন্তু যারা মস্তিষ্ক দিয়ে কাজ করে তারাই পৃথিবী বদলায়। একবার একজন ধনী ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো সবকিছু জানেন না, তবুও এত সফল কিভাবে? তিনি হেসে বললেন, আমার সবকিছু জানার দরকারই নেই। আমার অফিসের প্রতিটি সুইচ একজন এক্সপার্টের সাথে যুক্ত। যখনই কিছু জানতে হয় আমি শুধু সেই সুইচ টিপি, আর আমার এক্সপার্টরা এসে আমাকে সঠিক উত্তর দেয়। ভাবুন তো, যে মানুষ একা সবকিছু জানার চেষ্টা করে সে সারা জীবন শেখার মধ্যেই আটকে থাকবে। কিন্তু যে মানুষ সিস্টেম বোঝে, এক্সপার্ট হায়ার করতে পারে, টিম তৈরি করতে পারে, সেই মানুষই আসল খেলোয়াড়।
কাজ করো না, কাজ করিয়ে নাও। নিজে দৌড়িও না, সিস্টেমকে দৌড়াতে দাও। নিজে পড়ো না, সিস্টেমকে দিয়ে ফল এনে নাও। একবার চোখ বন্ধ করো আর কল্পনা করো তোমার একটা ছোট্ট ডিজিটাল বিজনেস আছে। তুমি একটা সিস্টেম তৈরি করেছো আর তুমি ঘুমাচ্ছ, কিন্তু তোমার ফোনে নোটিফিকেশন আসছে, মানি নিউ অর্ডার রিসিভড। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছো রাতারাতি 50টা অর্ডার। তুমি তখন বুঝতে পারছো তুমি কাজ করছো না, তোমার সিস্টেম কাজ করছে। এটাই আসল মিলিয়নিয়ার মানসিকতা। তুমি শুরুতে পরিশ্রম করেছিলে, কিন্তু এখন সিস্টেম তোমার জন্য কাজ করছে। কম কাজ করো, স্মার্টভাবে করো, আর অনেক বেশি ফল পাও। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে, ভয়। কেউ ব্যর্থতার ভয় পিছিয়ে যায়, কেউ সমাজ কি বলবে সেটা নিয়ে ভয় পায়, কেউ টাকা হারানোর ভয়ে থেমে যায়। আর সত্যিটা কি জানো? এই ভয়েই 90% মানুষকে সফল হতে দেয় না। একবার এলন মাস্ককে জিজ্ঞেস করা হয়েছিল, স্পেসএক্স এত রিস্কি ছিল, তবুও আপনি কেন আপনার সব টাকা ইনভেস্ট করলেন? তিনি বলেছিলেন, আমি ভেবেছিলাম সবচেয়ে খারাপ কি হতে পারে, আমি ফেল করব, কিন্তু ফেল করলেও আমি শিখব। তাই তিনি ভয়কে মাপতেন না ফলাফল দিয়ে, তিনি মাপতেন শেখার মাধ্যমে। তুমিও একটা কাজ করতে পারো, একটা কাগজ নাও আর লিখে ফেলো, সবচেয়ে খারাপ কি হতে পারে, সবচেয়ে ভালো কি হতে পারে, খারাপ হলে তুমি কিভাবে সামলাবে। তুমি অবাক হয়ে যাবে, 99% ক্ষেত্রে দেখবে ভয়টা আসলে বাস্তব না, এটা শুধু তোমার মনের তৈরি একটা ভ্রম। যখন তুমি সমাজে চিন্তা ছেড়ে নিজেকে মুক্ত ভাবতে শিখবে, তখনই তুমি এমন সিদ্ধান্ত নেবে যেটা সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। মনে রাখবে, পৃথিবীতে সুযোগের অভাব নেই, অভাব আছে রিস্ক নেওয়ার সাহসের। সফল মানুষ বেশি কাজ করে না, তারা সঠিক কাজ করে। তারা তাদের এনার্জি, তাদের ফোকাস সঠিক জায়গায় ব্যবহার করে। একবার ওয়ারেন বাফেট আর বিল গেটসকে জিজ্ঞেস করা হয়েছিল সাফল্যের এক শব্দের রহস্য কি। দুজনেই একসাথে বলেছিলেন ফোকাস। ফোকাসই আসল সুপার পাওয়ার। তুমি যদি ফোকাস করতে পারো, তুমি যদি সিস্টেম বানাতে শেখো, তুমি যদি ভয়কে জয় করতে পারো, তাহলে কেউ তোমাকে থামাতে পারবে না।